যে ইনসাফের রাষ্ট্রে একজন মানুষ থানায় জিডি করতে গেলে আগে বলা লাগতো আমি আওয়ামী লীগের অমুকের পরিচিত, এখন বলা লাগবে হয়তো আমি বিএনপির বা জামাতের অমুকের পরিচিত। এই কোনো ধরনের এসব প্রশ্ন ছাড়া শুধু আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক, এই কারণে আমার সাথে এই জুলুমটা হয়েছে, আমার মামলাটা বা জিডিটা হওয়া উচিত। এটুকু ন্যূনতম যে ইনসাফ, এই ইনসাফের সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা সংগ্রাম, এইটা আমরা নিয়োজিত করেছি এবং করতে চাই। আর যদি একটু সিম্বল বলেন, ভিজুয়ালাইজ করতে চান যে বাংলাদেশে যে ইনসাফের একটা সূচনা হয়েছে, এটা কিভাবে বুঝবো? এটা আমি সবসময় বলি যে শাহবাগে যারা গিয়েছিল তারা যদি কোনোদিন তওবা করে যে না আমরা বুঝে যাই নাই এবং আমাদেরকে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং আমরা শাপলা গণহত্যার বিচার চাই। আমার শাহবাগের সেই সমস্ত মানুষ তারা যদি ভুল বুঝে শাপলা গণহত্যার বিচার যেদিন চাইবেন, সেদিন আমরা বুঝবো যে ইনসাফের একটা ন্যূনতম এখানে সূচনা হয়েছে এবং আমরা সেই লড়াইটি করতে চাই। আমি চাই আমার টি শার্ট পরা বোনের উপরে যদি আক্রমণ আসে, হেফাজত বিবৃতি দিবে যে এই টি শার্ট পরা বোনের সাথে কাপড় চোপড়ের কারণে ঝামেলা হচ্ছে, হ্যাঁ এটা করা যাবে না, হেফাজতকে এটা বলতে পারতে হবে। সুতরাং হেফাজতের তরফেও আমি চাই যে শুধু নারী হওয়ার কারণেই একজন মানুষ তার প্রেস মিট করতে যেতে পারবে না, একজন সাংবাদিক, এটাও হতে পারবে না। আর দাড়ি টুপি আছে বলেই তাকে কখনো রাজাকার, কখনো জঙ্গি, তাকে প্রান্তিক কর্নার করে দেয়া, এটাও যাবে না। নাগরিক প্রশ্ন ডিল করতে হবে।